ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানে কেউই সন্ত্রাসী চায় না। যেহেতু ছাত্র আন্দোলন এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে এবং আমরা তাদের সমর্থন নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যারা শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ চায় যারা, তাদেরকে নিয়ে এই সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা যেটা জানতে চাই, আমরা জানি আপনি জুলাই যুদ্ধে ভালো সক্রিয় ভূমিকা আপনার ছিল, কিন্তু আসলে জুলাই যুদ্ধ আসলে যে জন্য সংঘটিত হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেই আপনার যে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে কিংবা ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন? আচ্ছা, এটার ব্যাপারে আমার কথা হলো, যেই আশা এবং উদ্দেশ্য নিয়ে আমরা জুলাইতে নেমেছিলাম, প্রথমে তো এটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কোটা সংস্কারের। পরবর্তীতে ছাত্রলীগের সন্ত্রাস, আওয়ামী লীগের দুর্নীতি, খুন গুম, দেশকে অস্থির করার জন্য তারা যে পরিস্থিতি পায় তারা করেছিল, আমরা সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। 5 আগস্ট পরবর্তীতে আমাদের প্রত্যাশা ছিল যে ক্যাম্পাসগুলো, অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুন্দর পরিবেশ থাকবে, নতুন করে আর পুরাতন এই ঝামেলাগুলো আর না আসবে। আমরা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, কিন্তু এই বন্দোবস্তে কেউ কেউ তাদের নিজেদের সংগঠনের সুবিধার্থে, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা যেই সমস্ত কার্যক্রম, যে অ্যাক্টিভিটিগুলো করেছিল, আমরা শুরুতেই আমরা মনে করি ছাত্র সমাজ তারা ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, যার কারণে আসলে আমাদের সেই আশা ভঙ্গ হয়েছে। আমরা নতুন করে আবারও স্বপ্ন দেখছি 5 আগস্ট পরবর্তীতে যে উদ্দেশ্য এবং আশা নিয়ে আমরা এই আন্দোলন করেছিলাম, অভ্যুত্থান করেছিলাম, আমাদের মনে হয় আবারও রাজপথে নামতে হবে। আমরা মনে করি যারাই এই ছাত্র সমাজের সাথে জুলাইয়ের অভ্যুত্থানের এই স্পিরিটের সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, আমরা মনে করি তাদেরও পরিণতি ভয়াবহ হবে। 16 বছর পর্যন্ত ছাত্র জনতার উপরে যে ছাত্রলীগের নির্মম হামলা ছিল, যে জুলুম ছিল, ক্যাম্পাসকে যেভাবে সন্ত্রাস একটা করা ছিল, তো পুনরায় নতুন যে সংগঠন তারা তৈরি করছে, ছাত্রদল বা ছাত্র শিবির, তারা পুনরায় যে ফেসিবাদের ভূমিকায় ময়দানে নামছে, এটা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু আশা করা যায় না। যদি প্রশাসন যদি বন্ধ না করে, শিক্ষা নিয়ে যদি রাজনীতি বন্ধ না করে, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ খুব একটা ভালো না। অতএব যে বাংলাদেশের ভিতরে যে কাহিনীগুলো চলতেছে, ছাত্রদের উপরে হামলা, শিক্ষার্থীরা ঠিক মতন ভার্সিটিতে যেতে পারছে না, বা বাসার থেকে বের হলে পরে পুনরায় বাসায় ফিরবে কিনা একটা আশঙ্কা থাকে গার্জেনের, যে আমার সন্তান আমার বুকে ফিরে আসবে কিনা, এইরকম একটা পরিস্থিতি আবার বাংলাদেশের ভিতরে তৈরি হচ্ছে। অতএব যদি প্রশাসন যদি ট্যাগেল না দিতে পারে, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বা ইসলামী আন্দোলনের কর্মীরা যারা আছে, তারা পুনরায় আবার ময়দানে নামবে এবং ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ।